যে মেয়েরা তোমাদেরকে কিছু অঙ্গ দেখিয়ে ভিডিও করছে তাদেরকে লাইক করছো, তাদেরকে শেয়ার করছো, যারা উঁচু লেভেলে আছে তাদেরকেই উঁচু লেভেলে আরও পাঠাচ্ছ। তো আমাদেরও তো তোমাদের সাপোর্টের দরকার, তাই না? যখন পরিস্থিতি খারাপ থাকে তো সব দিকেই খারাপ থাকে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো হ্যালো গাইস, ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, তো ফাইনালি আমি রাজি হয়ে গেছি। তো আমি এখন তোমাদেরকে বলছি, তো আমি এখন বর্তমান রাস্তাতে আছি, দেখতে পাচ্ছ আমাদের কালী মন্দিরের সামনে। তো আমি এখন ওই পাশে যাব, আমাদের কালী পুজো যে জায়গাতে হয় সেই জায়গাতে তোমাদেরকে গিয়ে দেখাবো বলে সেই জায়গাতে গিয়ে তোমাদেরকে বলবো আমি কৃষিতে রাজি হয়েছি কি না, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো। তো বন্ধুরা, আমি ওই লাস্ট মাথায় যাই, তারপরে তোমাদেরকে বলছি কথাগুলো। তো ফাইনালি চলো একবার লাস্ট মাথায় যাই। তো বন্ধুরা, ফাইনালি আমাদের সেই জায়গাতে এসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ এই জায়গাতে আমাদের কালী পুজো করা হয়। তো আমাদের এর আগের কালী পুজোর ভিডিও যে যে দেখেছো তো অবশ্যই জানো এই জায়গাতে কালী পুজো হয়। আর কালী পূজা এসে পড়েছে, বেশি দিন নয়, আর 2 মাসের মতন হয়তো আছে, 2 মাসের হয়তো একটু বেশি হতে পারে, কয়েকদিন বেশি হতে পারে। তো কালী পুজো আর সামনে এসে পড়েছে, দুর্গা পূজাও সামনে। দুর্গা পূজা হয়তো আর 32 দিনের মতন আছে। তো কালী পুজোতে কারা কারা এনজয় করো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, আমি কি বলছিলাম যে আমি রাজি হয়ে গেছি। তো কিসেতে রাজি হয়েছি সেটা তোমাদেরকে বলছি। তো এর আগে যে আমি ভিডিও একটা দিয়েছি যে শিলিগুড়ি যাওয়ার কথা ছিল আমার চেক আপের জন্য, তো আমি আগে রাজি ছিলাম না। তো এখন বর্তমান আমি রাজি আছি, শিলিগুড়ি যাব কিছুদিনের মধ্যে। তো সেটা তোমাদেরকে বলার জন্য আমি ভিডিওটা করছি। আমি ভিডিওটা 2 দিন আগেই দিতে চেয়েছিলাম আর কি, তো দিতে পারিনি কেন, সেটা আমার মোবাইলটা, এই মোবাইলটা তো সুইচ অফ হয়ে গেছিলো। তো সুইচ অফ খুলছিল না, ল্যাক হয়ে গেছিলো আর কি মোবাইলটা। তো তারপরে সুইচ অফ হওয়ার পরে 1 দিন পরে চার্জ দিয়ে দেখি বাস খুলে গেল, তারপরে ঠিক হয়ে গেছে। তো দেখো, যখন যখন পরিস্থিতি খারাপ থাকে তো সব দিকেই খারাপ থাকে। তো আমি এখন আছি, দেখতেই পাচ্ছ সব ধান ক্ষেত। আমি এখন আছি আমাদের কালী পুজোর যে জায়গাতে কালী পুজো হয় সেই জায়গাতে একটু মানে ক্ষেতগুলো দেখছি আর কি। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওটাতে, প্লিজ আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের খুবই দরকার, আর তোমরা আমাকে সাপোর্ট করছো না, আর সাপোর্ট করবেই বা কেন? আমরা তো ছোট ইউটিউবার, তো আমাদেরকে তো সেরকম সাপোর্ট করবে না। আর যাদের টাকা পয়সা এবং উঁচু পর্যায়ে আছে তাদেরকেই তোমরা সাপোর্ট করো, তো করবেই না কেন? আমাদের ছোট ইউজারকে ফলো করেও কি করবে? তো বড় ইউজারদেরকেই তোমরা বেশি করছো, মানে যারা উঁচু লেভেলে আছে তাদেরকেই উঁচু লেভেলে আরও পাঠাচ্ছ। তো আমাদেরও তো তোমাদের সাপোর্টের দরকার, তাই না? তো তোমরা যদি সাপোর্ট না দাও তো কিভাবে আমরা কি করব বলো? তো সেটাই তোমাদেরকে আমি কই, সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করবে কাদেরকে? যারা উঁচু লেভেলের তাদেরকেই সাপোর্ট করছো। আর হচ্ছে যে মেয়েরা তোমাদেরকে কিছু অঙ্গ দেখিয়ে ভিডিও করছে তাদেরকে লাইক করছো, তাদেরকে শেয়ার করছো, তাদেরকে কমেন্ট করছো, তাদেরকে এটা সেটা কত কি বলছো, সেটা তো আমরা দেখাতে পাচ্ছি না। তার জন্যে আমাদেরকে ভিডিও, তোমরা হচ্ছে কি, মানে নোংরা জিনিসকে সেই ফলো করছো, তোমরা নোংরা জিনিসকে সেই ফলো করছো, সেই জিনিসগুলো তো আমরা পাচ্ছি না, সেই জিনিসগুলো আমরা করতে পারবো না। কারণ আমাদের হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলি, আর তার মধ্যেও আমরা ছেলে মানুষ। তো তোমাদের সাপোর্টের খুব দরকার, তোমরা সাপোর্ট করছো না। আমি কী করবো সেটাই আমি বুঝতে পারছি না। তো
প্লিজ সাপোর্ট করার চেষ্টা করো, যে তোমাদের সাপোর্টের খুবই দরকার। আর তোমরা কিছুদিনের মধ্যে দেখতে পারবে আমি শিলিগুড়ি যাচ্ছি, আমি চেক আপের জন্য। তো ডাক্তারকে ডাক্তারের কাছে যাব চেক আপ করার জন্য, সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। তো প্লিজ সাপোর্ট করার চেষ্টা করো। আমরা ছোটো ইউজার হয়েছে ঠিকই, তো তোমরা যদি এখন সাপোর্ট না করো তো আমরা বড় হবো কীভাবে, উঁচু লেভেলে যাব কীভাবে বলো? তো ওরাও তো কোনো কোনো সময় না কোনো সময় বড় ইউজাররা যে এক পর্যায়ে ছোট লেভেলে ছিল, তো তাদেরকে তোমরাই উঁচু লেভেলে নিয়ে গেছো। তো আশা করি আমাকেও উঁচু লেভেলে নিয়ে যাওয়ার জন্য একটু একটু সাপোর্ট করো। তো তোমাদের সাপোর্টের প্লিজ খুবই দরকার। তো কী বলবো, আর বলতে বলতে অতিরিক্ত বলি ফেলি না, তো অবশ্যই সাপোর্ট করো। তো কী আর বলি, খালি তুই বলছি। তো দেখি কি হয় না হয়, আমাদের শিলিগুড়ি গিয়ে কি হবে সেটাই তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে রিপোর্ট টিপোর্ট সব এভরিথিং সব দেখাবো তোমাদেরকে। তো তোমরা টেনশন করবেন না। তো তোমাদেরকে আজকে আমার এটাই বলার ছিল যে আমি রাজি হয়ে গেছি, আমি যে শিলিগুড়ি যাব। তো আমি চেক আপের জন্য আগে আমি রাজি ছিলাম না, তো আমি রাজি হয়ে গেছি। তো অবশ্যই তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো বন্ধুরা, একটু সাপোর্ট করো। তোমরা কত আর বড় ইউজারদেরকে কত আর সাপোর্ট করবে, আমাদের তো সাপোর্টের দরকার তোমাদের না। তো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা উঁচু লেভেলে যেতে পারবো না। তো অবশ্যই তোমরা আমাদেরকে প্লিজ সাপোর্ট করো। তো চলো আর বেশি কথা বলবো না, তোমাদেরকে আমি এই আপডেটটা দেওয়ার জন্যই আমি আজকে ভিডিওটা দিচ্ছি। এই ভিডিওটা আমি দুদিন আগেই দিতাম, তো দুদিন আগে আমি ভিডিওটা করতে পারিনি, কারণ মোবাইল আমার নষ্ট হয়ে গেছিলো, তার জন্যই। তো চলো আমি এখন মেলমেলানি বন্ধ করছি, তো আমি বাড়ির দিকে যাচ্ছি। তো অবশ্যই তোমাদেরকে আমি পুরো ভিডিও দেখাবো। তো আশা করি এখন আমি একদিন পর পর বা প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি, সেটাই আমি ভাবছি আর কি। তো ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করব না বাড়িতে গিয়ে শেষ করব, এটাই ভাবছি। তো তোমাদের তো ইন্টারেস্টিং দরকার, আমি আশা করি বাড়িতে গিয়ে শেষ করব ভিডিওটা। তো এখন আমি আছি এদিকে, তো আমাদের কালী পূজা হয় ওই যে দেখতেই পাচ্ছ সিন্ডাগুলো, একটা সিন্ডা যে জায়গাতে লাড়া আছে সেই জায়গাতেই। তো চলো, তো ফাইনালি বন্ধুরা আমি এখন রাস্তাতে আছি, এখন আমি যাচ্ছি বাড়িতে। তো চলো, তো বন্ধুরা ফাইনালি এসে পড়েছি আমাদের বাড়ির পাশে। এদিকে গেছিলাম, এদিকে আসলাম। তো এটা আমাদের কালী মন্দির, তো এটা হয়েছে আমাদের বাড়ি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই। আমার পরিবারের সদস্য হয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই। আর ভিডিওটা প্রচণ্ড শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।